আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগারওয়ালা। প্রিয় ভাই বোনেরা, আমার লাইকটা ধরাও। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মধ্যে ভালোই আছো। দেখো, নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও। তো এখন কিন্তু অনেক সকাল, ফজরের টাইমে উঠছি। দেখো, আমি কিন্তু সকাল সকাল উঠে ফ্রিজের থেকে এটা মুরগির গোশত বের করে রাখছে। তো আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। তো আম্মু আজকে চিন্তা করছে, যেহেতু কালকের পরের দিন মানে রবিবার থেকে আমাদের রোজা শুরু হবে যারা মুসলিম, তো আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটা মুরগির গোশত ভিজে রাখছে, মুরগির গোশত দিয়ে বিরিয়ানি খাবো। আর এখানে দেখো আদা রসুন বাটা, এটাও বের করে রাখছে এদিকে। তো ওই দিনও বাজারেও গেছিলাম, তোমাদের সাথে অনেকদিন যাবত ভিডিও শেয়ার করা হয় না। তো বাজারে গেছিলাম, দেখো বাজার থেকে আমি 10 কেজি পেঁয়াজ নিয়ে আসছি। পেঁয়াজগুলো দেখো কি সুন্দর, এই যে একদম আয়নার মতো ঝকঝক করতেছে। দেখো, এগুলা 45 টাকা কেজি নিছে, 10 কেজি 450 টাকা। দেখো খুব সুন্দর দেখতে। তো আর অনেক কিছু আনছি। দেখো বাইরের ওয়েদারটা দেখাই, রুই মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, অনেক আইটেম আনছি, কিন্তু ভিডিও ব্লগ করা হয় নাই। তো আজকেও ইনশাল্লাহ বাজারে যাব গরুর গোশত কেনার জন্য। তো সাথেই থাকো, পাশেই থাকো বন্ধুরা। তো বন্ধুরা, দেখা যেতেছি বাজারে, তো তোমরা সাথেই থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আইসা পড়ছি অলরেডি বাজারে। না লেগা হয় না, বুঝছো না? দেখি মনে করো আমি বাজার না করে বন্ধুরা দেখো, এই যে বাজার থেকে কিন্তু চলে আসছি। দেখো এখানে গরুর গোশত, দেখো এখানে 750 টাকা কেজি গরুর গোশত। এখানে 3 কেজি গোশত আছে, সিনার মাংস আনছি। দেখো, তো এটা সিনার গোশত। এই আজমাইন, এখানে 3 কেজি গোশত। আর একটা যে কাতল মাছ, এটা বড় কাতল মাছ আনছি। আর এখানে গরুর গোশত আনছি। আর এখানে দেখো, এই যে এখানে ডাবলি, এটা কি মা? ডাবলি না, এই ডাবলি 3 কেজি আনছি এখানে। দেখো কেমন, দেখো তো। এই যে এটা বুট, এখানে 2 কেজি বুট, কালো বুট। আর 3 কেজি ডাবলি। আর এই যে খেসারির ডাল 1 কেজি। আর এই যে অ্যাঙ্কার ডাল 2 কেজি এখানে ফালাইব। আর এখানে দেখো যে শশা আছে, 3 কেজি শশা আনছি। আধা 1 কেজি গাজর আনছি। আর এখানে এই যে করলা আনছি আধা 1 কেজি। আর এখানে আলু দেখো 5 কেজি। তো মোটামুটি বাজার সদাই করাই হয়েছে। আর লেবুরা দেখা তো ভাই, গাইছেরা লেবুর উপরে পুরা খেপা গেছে সবাই। লেবু 100 টাকা হালি। দেখো কি অবস্থা, রোজা তো না লাগে যেন কি। 100 টাকা হালি এখানে যে লেবু। আমি এক হালি নিয়ে আসছি, আমরা বললাম পূর্ণ রোজা পর্যন্ত চালাইবা। আসলে তো চলে না লেবু ছাড়া, কিন্তু দেখো কি দাম। দাও বাবা দাও। এই গোস হাড্ডি তো মিক্স করা থাকবেই, বড় বড় হাড্ডি দিয়ে দিছে। এই যে তাহলে ভাঙ্গিলেন। বন্ধুরা দেখো, বাজার থেকে কিন্তু বেগুন আনতে পারি নাই, অনেক দাম ছিল। 120 টাকা কেজি। তো এখান থেকে মামার কাছ থেকে নিলাম, 60 টাকা কেজি নিলাম। এখানে 1.5 কেজি আছে, দেখো 1.5 কেজি। শসা আমি 3 কেজি আনছি। তারপর আম্মু দেখো এই হাইব্রিডের মতো মোটা মোটা এগুলো রাখলো, 60 টাকা কেজি রাখলো। তো আর এখানে কাঁচামরিচ 1 পা 20 টাকা, 80 টাকা কেজি। এখানে আধা 1 কেজি 40 টাকা। আর ধনিয়া পাতা এখানে 30 টাকার আম্মু রাখলো। তো এগুলো দেওয়া গেল, আমাদের মামা এখানে দেওয়া যায় এখানে বাসায় এসা। তো উনি দেওয়া গেল। এদিকে আম্মু বিরিয়ানি রান্না করার জন্য দেখো গুস্তগুলো ভাইজা নিতেছে।
বাইরের চুলায় আমু রান্না করতেছে। আর গাজর দেখো গাইটা নিচ্ছে এখানে। আর এদিকে কিন্তু আলুও ভাজা নিছে দেখো, আর একটু লাল লাল করতা। বন্ধুরা সামনে যেহেতু রোজা, তো মুড়ি তো লাগবেই, কারণ আমাদের প্রধান খাদ্যই ইফতারের পর মুড়ি। তো এখানে দেখো এই বাজার থেকে আমি ওই সদাইগুলো আনাইলো। তো আর এদিকে দেখো আমি আজকে বিরিয়ানি রান্না করব, মানে করতেছে অলরেডি। আর এখানে আমি যে সালাদ কাটলাম, শসা এই চিকন কইরা কাটলাম, এই গুল কইরা কাটলাম, এই লেবু কাটলাম দেখো। আম্মু আবার টমেটো টমেটো কাইটা রাইখা দিছে। তো এখন আজমাইনকে গোসল করাবো, তো এর জন্য পানি গরম দেবো এখন, তো সাথেই থাকো। আর দেখো এখানে ইসবগুলের ভুসি আনছে।